সৌদি আরবে কাজে গিয়ে পথ দুর্ঘটনায় নিহত এক পরিযায়ী শ্রমিক। ঘটনাটি ঘটেছে কান্দি থানার গোকর্ণ গ্রামে। জানা যায় যে 4 বছর আগে সৌদি আরবে কাজে যান তিনি। সেখানে এক বেসরকারি কোম্পানিতে কাজ করতেন। রবিবার সকালে রাস্তা পারাপার হওয়ার সময় এক মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয় ওই শ্রমিক। ঘটনাস্থলে নিহত হন তিনি। ঘটনার খবর বাড়িতে আসতেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকেরা। নিহত পরিযায়ী শ্রমিকের দেহ ফিরিয়ে আনতে প্রশাসনের কাছে আর্থিক সাহায্যের আর্জি জানিয়েছে পরিবারের লোকেরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। সৌদি আরবে কাজে গিয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত এক পরিযায়ী শ্রমিক। ঘটনাটি ঘটেছে কান্দি থানার গোকর্ণ গ্রামে। নিহতের নাম সামিউল শেখ। পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘ 4 বছর আগে সৌদি আরবে কাজের খোঁজে যান তিনি। তারপরই সেখানে এক বেসরকারি কোম্পানিতে কাজ করতেন তিনি। হঠাৎই রবিবার সকালে রাস্তা পারাপার হওয়ার সময় গাড়ির ধাক্কায় মর্মান্তিক পথ দুর্ঘটনার শিকার হন ওই শ্রমিক। ঘটনাস্থলে নিহত হন তিনি। সোমবার সকালে নিহত শ্রমিকের এক পরিচিত ব্যক্তি ফোন করে পরিবারের কাছে দুঃসংবাদের কথা জানায়। ঘটনার খবর পেয়েই কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকেরা। নিহতের মা বলেন, পরিবারের বড় ছেলে ছিল সে। কিছুদিনের মধ্যে বাড়ি ফেরার কথা ছিল তার। অ্যাক্সিডেন্টে গাড়িতে সাইকেলে। কোথায় গিয়েছিল? কোথায়? সৌদি। আমি কাল 10টার সময় খবর পেয়েছি। 24 বছর ছেলে কোম্পানিতে থাকতো, সাফ সাফাই। আপনার স্বামী কি করে? রাজমিস্ত্রি কাজ করে। নিহত পরিযায়ী শ্রমিকের দেহ ফিরিয়ে আনতে প্রশাসনের কাছে আর্থিক সাহায্যের আর্জি জানিয়েছে পরিবারের লোকেরা। এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার জুড়ে। সংসারে এমন কিছুই নেই, কোনো রকমভাবে খাটতো, খেটে খুঁটে সংসারটা চালাতো। তাই যাক ছেলেটাকে কোনো রকমভাবে কষ্ট করে একটু সৌদি পাঠিয়েছিল। বছর 4 ধরেন সুদ করে করে ধার দেনা করে পাঠিয়েছিল, এবং টাকাটা প্রায় শোধের দিকে হয়ে গিয়েছিল। তাও এখনো কিছু ঋণ আছে। বর্তমানে এখন পরিস্থিতি খুব খারাপ, জানেন। ওনার 4টে ছেলের মধ্যে ওইটাই বড় ছেলে, এবং বড় ছেলে একটু খাটিয়া ছেলে। খুবই ভালো ছেলে ছিল, এবং ওর একটা স্বপ্ন ছিল যে যাক 4 বছর ধরে আমি তো দেনা পাওনাটা শোধ করলাম, তা আর হয়তো এক বছর একটু ইনকাম করে বিদেশে পয়সা করে একটা ঘর দেওয়ার করবো, হয়তো বাবাকে মানে দেখাবো। আর বাবার অবস্থা খুব খারাপ, 4টে ছেলে পেলে মানুষ করতে। রাজ্যের যে আমাদের মুখ্যমন্ত্রী আছেন, তাই যাক অনুরোধ করছি যাতে কোনো রকম সরকারি সাহায্য যদি কিছু পাওয়া যায় কোনো রকমভাবে। সৌদি আরবে ছিল, আমার ওয়ার্ডেরই বাসিন্দা। আজ 4 বছর যাবৎ সৌদি আরবে আছে। দোকান গিয়েছিল, দোকানের আস্তে আস্তে এক সৌদি আরবের খবর, ওইখান থেকে খবর পেয়েছি আমরা গত পরশুদিন রাত্রে যে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। এটাই আমরা কিভাবে পেলেন আপনারা? বাই ফোনে পেয়েছিলাম আমরা, যে ওইখানে যে একটা ছেলে ছিল ওর সাথেই যে মারা গেছে, তার সাথে পাশের রুমের ছেলেটাই বলেছে। কর্ণসামান্য ওয়েল সোসাইটি যে সংস্থা আছে, ওনার সাথে যোগাযোগ করি। মতিউর রহমান উনি ভদ্রলোক, ওই ভদ্রলোকের সাথে যোগাযোগ করে সব কাগজপাতি মোটামুটি রেডি করা হয়েছে। যে মারা গিয়েছে আর্থিক অবস্থা তাদের খুব শোচনীয়। প্রশাসনকে আজকে যে পেপারটা হওয়ার কথা, এইটা হয়ে গেলে প্রশাসন আধিকারিকদের সাথে কথা বলবো এই বিষয় নিয়ে। ভারত বিখ্যাত মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে। এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ওপিডি করছেন। কার্ডিওলজি, ডার্মাটোলজি, ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি, ইএনটি, নিউরো, নেফ্রোলজি, মেডিসিন, জেনারেল সার্জারি, ইউরোলজি, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, পালমোলজি, প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন। রক্ত, মল, মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত ও আধুনিক মেশিনে করা হয়। ইউএসজি, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি সহ আরও সমস্ত ছবি করা হয়। বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকা হেলথ সেন্টার বহরমপুর, এসএস মেডিকেট, 14 KN রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।